গাইস দেখো আমি এখানে বাটার দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। তোমরা চাইলে এখানে না সয়াবিন তেল দিয়েও করতে পারো, রিফাইন্ড তেল। তো আমি এটাকে যেহেতু বাটার দিয়েই করছি, বাটার আর একটু এর মধ্যে দেবো রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিলাম। এবারে আমি দেবো আদা রসুন গ্রাইন্ড করা, ঠিক আছে। এটাকে আমি নাড়াবো, এটাকে নাড়িয়ে এটাকে আমি নাড়াবো। এরপরে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে আমি বাঁধাকপি আর তোমার হচ্ছে বিনস কুচিয়ে রেখেছিলাম, সেটা বিনস আর বাঁধাকপিটা আমি দেবো। আর আমি কুচানো লঙ্কা রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিই। ওইটা আমি এখন নুন অ্যাড করবো, সামান্য পরিমাণে আমি নুন দেবো এটাকে গলানোর জন্য। আমি একটু নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে তোমরা গোলমরিচ গুঁড়ো দেবে। গোলমরিচ গুঁড়ো দিলে জিনিসটা খেতেও ভালো লাগে। এখন না, এখন দেবো না, এখন আমি নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। তো চাইলে তোমরা এটাতে শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করবো না। আমি চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, ব্রোকলি দিয়েও করা যায়। তো সেটা অ্যাকচুয়ালি বিশেষ করে নিরামিষে ভালো লাগে ব্রোকলি দিয়ে করলে, ঠিক আছে। যেহেতু আমি এটা চিকেন দিয়ে করবো, তো এরপর আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটাকে দিয়ে দেবো, কিন্তু চিকেনটাও সেদ্ধ করতে হবে। চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর আমি এটাকে একটু নাড়াবো, ঠিক আছে। এটাকে আমি একটু নাড়াবো। এটা কড়াইতে করতে পারো, প্রেশার কুকারও মনে করা যায়, হ্যাঁ প্রেশার কুকারও করা যায়। আমাদের আঁচ কমের জন্য প্রেশার কুকারে করা যায়, কিন্তু আমার আজকে মনে হলো একটু ডেকচিতে করে। আমি একদিন কড়াইতেও করেছিলাম, তো আজকে মনে হলো যেন আমি একটু ডেকচিতেই করবো। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা আরও জল দিতে হবে। তারপরে আমি মাংসগুলোকে উঠিয়ে নেবো, মাংসগুলো ছাড়াতে হবে। আমি এতটা পরিমাণে জল দিয়েছি। তো এরপরে এটা ফুটবে, ঠিক আছে। এরপরে এটা ফুটবে। ফুটে গেলে এটার মধ্যে তারপর আমরা আরও কিছু অ্যাড করব। তো
চলো এটা তাহলে ফোটা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে আমরা কী দেবো আরও সেগুলো পরে দেখাচ্ছি। তো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি গোলমরিচগুলো দিয়েছি। এবার এটাকে আমি মাংসের স্যুপের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। এটা ফাটাতেও হবে কর্নফ্লাওয়ারটা ভালো করে, না ফাটালে ভালো করে স্যুপটা হবে না, ঠিক আছে? তো আমি মাংসটাকেও সুন্দর ছাড়িয়ে নিয়েছি, আমার কাছে যতটুকু দরকার আমি ছাড়িয়ে নিয়েছি, ওটাভাবে আমি ছাড়াইনি। আর এর হাড়গুলোকেও আমি দিয়েছি, ঠিক আছে? এবার আমি পুরোটা ঢেলে দেবো। এবার এটা হতে থাকবে। সবার লাস্টে আমি ডিমটাকে দিয়ে দেবো। যেহেতু এটা আরও এখনও 5 মিনিট মতন ফুটবে, 5 মিনিট লাগবে না, 3-4 মিনিট হলেই হবে। 3-4 মিনিট মতন হবে, ফুটতে থাকবে এটা। তাহলে তোমরা দেখলে যে আমি কী দিয়ে কী করলাম। আমি বেশি কিছু এতে দিইনি, এতে আমি দিয়েছি শুধুমাত্র বাঁধাকপি কুচি আর বিনস কুচি আর হচ্ছে চিকেন। তো তাতে আমি দিলাম আদা গ্রাইন্ড করা আর হচ্ছে রসুন গ্রাইন্ড করা, ঠিক আছে? ঘিতে ভেজে নিয়েছি। তো তোমরাও এরকমভাবে করতেই পারো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবে আর শেয়ারও করে দেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবে, ইউটিউব চ্যানেলটা, তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে এই ছিল, এটা এখন ফুটবে, ফুটবে। তো আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ভেঙে। তো এটা দেখো আমার ফুটছে স্যুপটা। স্যুপ অনেকটাই হয়ে গেছে কমপ্লিট। আর কিছুক্ষণ আমরা রেখে একটুখানি আবার নাড়াচাড়া দিচ্ছি, কিছুক্ষণ আমরা রেখে দেবো। এরপর আমরা এটাকে নামিয়ে নেব আর একটু সময় রেখে।